ধলাই এলাকায় দলবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। গাড়ি ক্ষতিগ্রস্ত, রড ও লাঠির আঘাতে গুরুতর আহত হন অধ্যাপক। কাছাড় জেলার ধলাই থানা এলাকার হাওয়াইথাং গ্রামের বাসিন্দা মিজোরাম ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াহিয়া বখতিয়ার লস্কর দলবদ্ধ হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি কর্মসূত্রে মিজোরামে বসবাস করেন। এক নিকট আত্মীয়ের বিয়েতে যোগ দিতে দুদিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। মাকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে গ্রামের রাস্তা থেকে প্রধান সড়কে উঠতে গেলে বেশ কয়েকটি গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা ছিল। বারংবার হর্ন দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে পাশের একটি বাড়িতে গিয়ে গাড়িগুলো সরানোর অনুরোধ করেন তিনি। অভিযোগ, এরপরেই নাকি একদল ব্যক্তি তার উপর হামলা চালায় এবং গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই ঘটনায় গুরুতর আহত হন প্রফেসর লস্কর। তার পাঁজরের হাড়ে চোট লাগার পাশাপাশি মাথা সহ শরীরের একাধিক স্থানে আঘাত লাগার খবর রয়েছে। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় প্রায় 10 জনের বিরুদ্ধে ধলাই থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম ডক্টর ইয়াহিয়া বখতিয়ার লস্কর। আমি মিজোরাম ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে ন্যাশনাল পোস্ট ডক্টরাল ফেলো। তো বিগত 2 দিন আগে আমি আমার বোনের বিয়ার লাগি বাড়িতে আইছি। ওটা আজকে বোনের বিয়া ছিল, তো বিয়া অ্যাটেন্ড করার লাগে আমি আর আমার মা দুপুরে বাইরেছি বাসা থেকে। তো আমার গ্রামের যেটা রাস্তা মেইন সড়ক ওটা, ওই রাস্তাতে কিছু জায়গা আওয়ার পরে এখানে 4-5টা গাড়ি, 2টা হোয়াইট কালারের অ্যাল্টো, একটা বোলেরো আর বাকি 2টা কিটা ছিল ঠিক মনে নাই, গাড়ি রাস্তা বন্ধ করে রাখা এটা। তো আমি অনেক সময় এখানে হর্ন দিছি, হর্ন দেওয়ার পরেও কেউ বাড়ি আয় না, কেউ নাই এটা। তো পাশে যেটা ঘর আছে এটা থেকে কেউ মানে মানুষের ছাওয়াছাওয়ি করে, এটা কিন্তু কেউ আগুয়ায় আয় না, গাড়িও সরায় না। আমি তাড়াহুড়াতে আমি আমার গাড়ি পাস করতে পারি আর না এটা। তখন আমি আমার গাড়ি থেকে নামছি, নামিয়া ওই পাশে যেটা ঘর আছিল ওই ঘরে গিয়ে তারা ডাকছি যে মানে এখানে কার গাড়ি, এটা গাড়িটা সরাও, আমি পারিয়ে যেতাম ওটা। তখন কয়জনে বাড়ি আইছে যে এখানে ঢুকলা, এখানে ইয়ে করলা, এটা করিয়া মানে মানে তারা যেমন সারপ্রাইজ হয়ে গেছে। আমি কইতে গিয়ে হঠাৎ করে ঢুকে গেলাম এটা পরে একজন 6-7 জন মানুষ আইয়া মারা শুরু করছে। পরে আরো কতজন বাড়ি আইসে আইয়া আমার মারতে শুরু করছে। খুব বেশি মারছে, আমার মাথা এখানে ফাটাইলিছে, মাথা ফাটাইছে, শরীরে পিঠে সব জায়গাতে মারছে। এরপরে আগে তারা আমার গাড়ি ভাঙা শুরু করছে। এটা আমার মা তাই তখন দেখছেন যে থানেও মারা শুরু করে, তাই গাড়ি থেকে দাঁড়িয়ে তাইনও বাগিয়ে যান বাঁচাইছে এটা। আমার মা গাড়ি থেকে নামিয়া চিল্লা চিৎকার করছেন। তখন গ্রামের আরো মানুষ বাইরে ইয়া তারা আটকাই আমরা উদ্ধার করছে আর কি। তারা আটকানে গেছে না, তারা অনেক জায়গায় আমরা রাস্তাতে খেদাইয়া লিয়া গেছে। আবার লাঠি রড ইটা লিয়া আসিল, তো অনেক হ্যাঁ লাঠি রড ইটা আসিল সবার কাছে। তো তার অনেক জায়গায় আমরা আবার তাড়াহুড়ি লিয়া গেছে। তো মা আমি কোনো ভাবে বাঁচছি, মানে আমার গ্রামের অন্য মানুষ আমার বাঁচাইছে তারা রাত থেকে। আচ্ছা, এই যে ঘরের মধ্যে এখানে কিটা করা যাচ্ছে যারা, আমি বুঝছি না, আমি নিজেও সারপ্রাইজ আসলাম যে কিতা লাগে। আমি তো শুধু গাড়ি সরাইবার লাগে ডাকাত গেছি, তারা সবে মারাত কিতা লাগে আই গেল আমার। তারপরে আমি এখানে ঠিক থাকি না এই গ্রামে, আমি আমার বাবার বাসা এখানে। আমি বছরেও কতদিন 8-10 দিন থাকি কেন আমি ঠিক জানি না। পরে খবর পাইছি সবার কাছ থেকে যে এখানে মানে ড্রাগস পেকিং এটা হয়, এটা জিনিস হয় এটা। এটা নিয়ে আপনি এখন এফআইআর করছেন? এটা নিয়ে আমি দলাই থানাতে এফআইআর করছি একটা। এই ঘটনাটা হয়েছে এটা ও বাউন্ডারি এটা রাজঘাট আর হাওয়াইথাং গ্রামের মাঝের বাউন্ডারি রাস্তা আর কি এটা। এই জায়গাতে কয়জনের বিরুদ্ধে এফআইআর হচ্ছে? এফআইআর 7 জন নাম জানা, 3 জন অজানা নামের নাম আছে আর কি। কিন্তু এছাড়া আরো মানুষ আছিল, আমি সব চিনছি না সব কেন। এখন আপনি কিটা চাই? আমি এই দক্ষিণ দলাই এলাকাতে আপনারা জানেন সবাই, ডেইলি পত্রিকা খুলেন, নিউজ পেপার খুলেন, ড্রাগস ব্যবস্থা আর কিছু নাই। এখন আমরা যারা বড় মানুষ খালি সম্মান নিয়ে বাঁচতে চাই, খালি আমরা কোন রকম আমরা ইয়েতে থাকতে চাই, এটা দেখে আর এখন আর পসিবল হইতো না। তো এই ড্রাগসের ব্যবসার সময় উগ্র যে স্বভাব, আপনি যদি দেখুন এই এলাকাতে সব জায়গাতে রাস্তা ব্লক করে রাখা থাকে। ইভেন আমরা বাগা বাজারে গাড়ি লিয়ে বাড়ানো যায় না, স্কুটি লিয়ে বাড়ানো যায় না। এটা
ওই ওই বিশেষ এক ক্যাটাগরির মানুষ যারা সবসময় রাস্তার মধ্যে গুন্ডাগর্দি একটা ইয়ে করার থাকে এটা। তো প্রশাসন এটার বিষয়ে যদি কোনো পদক্ষেপ না নেয়, তো সামনের দিনে আমরা শিক্ষিত মানুষ বা যারা ভালো ব্যবসা বাণিজ্যের মানুষ, তারা এই এলাকাতে মানে থাকা সম্ভব হইতো না আর।